আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, এখন সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি। হ্যাঁ, কাজে তো আসবে হয়তো। আমি যে ফর্ম ফিল আপ করি তার থেকে মোটামুটি মাসে একটা ফর্মই ধরুন 650, কোথায় 1000 চলে যাচ্ছে। দুটো ফর্ম ফিল আপ করলেই সেখানে চলে যাবে, তো আমাকে আরও ফর্ম ফিল আপ করতে হয়। আমি অ্যাকচুয়ালি এখন বাবার সাথে মানে রাজমিস্ত্রি জোগাড়ে কাজ করি, বাবার সাথে জোগাড় মানে প্রিপারেশনের পাশাপাশি। এখন তো বয়সটাও তো অনেক হয়েছে, তো সবসময় হাত পাততে পারি না ফ্যামিলির কাছ থেকে। তো সিঙ্গুরের বিভূতি দাসের টানাটানির সংসার, বিভূতির রাজমিস্ত্রির কাজ আর ইলেকট্রিক মেকানিক বড় ছেলের অল্প আয় দিন গুজরান। অনেক ঘাম ঝরিয়ে ছোট ছেলেকে গ্র্যাজুয়েট করেছেন, চেষ্টায় খামতি রাখেননি সুখেন্দু। একের পর এক সরকারি চাকরির পরীক্ষা দিয়েছেন, এখনো শিকে ছেড়েনি। নাছোড় সুখেন্দু লাইন লাগিয়েছেন যুবসাথী ক্যাম্পে। এতই অভাবের ব্যাপার, বুঝতেই পারছেন। ছোট থেকে অনেক কষ্ট করে দুটোকে মানুষ করেছি, কিন্তু কিছু সুরাহা হতে পারছে না। ছোটটা চেষ্টা করেই চলেছে, পুলিশের হেন তেন অনেক রকমের ও চেষ্টা চালিয়ে যায়, তার মধ্যে ব্যর্থতা। কিন্তু যেহেতু আমাদের সরকার ঘোষণা করেছে নিতে বাধা নেই, হ্যাঁ, চাকরি তো অবশ্যই প্রয়োজন, চাকরি অবশ্যই প্রয়োজন, কিন্তু নেই যেহেতু যেহেতু সরকার দিতে চাইছে, আমি দেখ সবাই নিচ্ছে, নিবি। 26-এর ভোট যুদ্ধের ঠিক আগে বেকার ভাতার ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সরকারের যুবসাথী প্রকল্পে আবেদন জমা পড়েছে প্রায় 84 লক্ষ। 2021-এর ভোটের আগে এই মমতা সরকারই ঘোষণা করেছিলেন মহিলা ভাতা লক্ষ্মীর ভাণ্ডারের। 21-এর নির্বাচনে আসন বাড়িয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছিল তৃণমূল। এবার ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বেড়েছে। 26-এও কি ভাতা আর সামাজিক প্রকল্পই তকতে ফেরাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে? ভোটের ফ্যাক্টর হবে ভাতা? ভারতবর্ষের মতো দেশে যেখানে বিরাট বড় অসংগঠিত ক্ষেত্র, সেখানে সঠিক বেকার কে এইটা কিন্তু নির্ধারণ সাপেক্ষ। অর্থাৎ আমি যদি আবার এই নির্ধারণের চক্করে না পড়ে সবাইকে দিতে যাই, তাহলে যে পরিমাণ খরচ সরকারের তরফ থেকে হয় তার মধ্যে অনেকটাই কিন্তু আপনার ওয়েস্ট হতে পারে। মানে যারা কিছু না কিছু চাকরি করেন, অর্থাৎ অসংগঠিত ক্ষেত্রে রয়েছেন, এক ধরনের রোজগার রয়েছে, তারাও কিন্তু বলতে পারেন আমরা অ্যাকচুয়ালি বেকার, এবং আমরা এই প্রকল্পের আওতায় আসতেই পারি। এটা নির্ধারণ করতে না পারলে ডবল খরচ হতে পারে, এটা একটা লিকেজ। এই যারা ধরুন বিভিন্ন গ্যারেজে বিভিন্ন অটো পার্টস এবং ইত্যাদি লাগানোর কাজ করেন, কিংবা গাড়ি সারানোর কাজ করেন, তাদের কাছে আপনি যদি বলেন যে তোমার কাছে কি চাকরির শর্ত বা কন্ট্রাক্ট আছে, কারো কাছে নেই। ইলেকট্রিকের কাজ করেন হয়তো, তাকে যদি এই টাকাটা দিয়ে বলা হয় যে আপনাকে টাকাটা দেওয়া হচ্ছে যাতে আপনি ইলেকট্রিক একটা ডিপ্লোমা কোথাও থেকে জোগাড় করে সত্যি সত্যি বড় সংস্থার সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে পারেন, তাহলে সেটা অনেক বেশি প্রগতিশীল উন্নয়নমূলক হবে, রাদার দ্যান যে তাকে শুধু টাকা দেওয়া হলো, তিনি ওটাও করছেন এবং এই টাকাটাও পাচ্ছেন শুধু অনুদান হিসেবে। তাতে সাময়িক সাহায্য হতে পারে, কিন্তু তাতে তার ভবিষ্যতে সাহায্য হবে না। अगर आपके पास किसी भी प्रकार का लोहा कीना, प्लास्टिक बोतल, पुराना बैटरी, पुराना पंखा। নীতি আয়োগের তথ্য বলছে, গত 2 দশকে পশ্চিমবঙ্গে বহুমাত্রিক দারিদ্র্য অনেকটাই কমেছে। 2023-24 অর্থবর্ষে এ রাজ্যের জনসংখ্যার 8.6% দারিদ্র্য সীমার নিচে। 25-26-এ উড়িষ্যা এবং আসাম, যে দুটো রাজ্যকে আমরা মনে করতাম যে পশ্চিমবঙ্গের চেয়ে দরিদ্র, তাদেরও মাথাপিছু আয় পশ্চিমবঙ্গের চেয়ে বেশি হয়ে যাচ্ছে। তার ফলে পশ্চিমবঙ্গে একটা সাধারণ একটা নিম্নবিত্ত বা গরিব পরিবারের বেঁচে থাকার জন্যে শুধু কৃষি থেকে উপার্জন করে আর হচ্ছে না, বা প্রাইভেট সেক্টরে কাজ করে যেটুকু উপার্জনের সুযোগ সুবিধা, বা ছোট ব্যবসা করে যা সুযোগ সুবিধা, এটা কোনোটাই হচ্ছে না। তার জন্যে ভাতাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে, এবং সেটার আমরা সবচেয়ে বড় প্রমাণ পাই হচ্ছে যখন কোনো একটা সরকার ভাতা অ্যানাউন্স করে, তখন হাজার হাজার লোক গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ে। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে 17 থেকে 18টি সামাজিক প্রকল্প চলছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি অনুযায়ী পশ্চিমবঙ্গে 2,21,00,000 মহিলা লক্ষ্মীর ভান্ডার পান, কন্যাশ্রী পান 1 কোটি, সবুজ সাথী প্রকল্পে সাইকেল পেয়েছে 1,44,00,000, তরুণের স্বপ্ন প্রকল্পের উপভোক্তা 56 লক্ষ। এছাড়াও রয়েছে স্বাস্থ্যসাথীর মতো বীমা বা কৃষক বন্ধুর মতো সামাজিক সুরক্ষা প্রকল্প। পুরো ইলেকশনের ডিসকোর্সটা, ডিবেটটা বা আলোচনাটা এসআইআর কেন্দ্রিক, কিন্তু আন্ডার কারেন্ট হিসেবে এই কম্প্রিহেন্সিভ সোশ্যাল সিকিউরিটির একটা বড় ভূমিকা থাকবে, সেটা কিন্তু আমাদের বিভিন্ন গবেষণায় আমরা দেখতে পেয়েছি। এমনকি মতুয়া সম্প্রদায়ের মানুষ বলেছে যে আমরা বহুত দিন ধরে আমাদের নাগরিকত্বের কথা বলা হচ্ছে, এইটা মূলত লিপ সার্ভিস হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমি কোট করছি, দিদির কাছ থেকে তো লক্ষ্মীর ভাণ্ডারটা পাচ্ছি বা স্বাস্থ্যসাথীর স্কিমটা তো পাচ্ছি, আমরা এইবারে এইটা নিয়ে চিন্তা ভাবনা করবো যে। এবং আপনি যদি দেখেন, এমনও পরিবার আছে প্রায় মাসে তাদের একটা সিকিউরিটি ফ্লো, এইটা কিন্তু একটা কন্টিনিউটি আছে। লক্ষ্মীর ভাণ্ডার, তারপরে এখন যুবসাথী শুরু হয়েছে, স্বাস্থ্য বিমা আছে। স্বাস্থ্য বিমার নানান লিমিটেশনের সত্ত্বেও বলবো যে একটা সেকশন এমনকি, এবং এইখানে কিন্তু রাজনৈতিক দল ভেদে উপকৃত হয়েছে। তার ফলে এইটা একটা আন্ডারকারেন্টের মতো কাজ করবে, যেটা এখন এখানকার শাসক দলের পক্ষে যাবে বলে আমার আপাতত মনে হচ্ছে। কারণ এটার একটা মাল্টিপ্লেয়ার এফেক্টস বলে জিনিস আছে, যে একটা পরিবার তার মেয়ে কন্যাশ্রী পাচ্ছে, ছেলে যুবসাথী পাচ্ছে, মা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, মেয়েটি বিয়ের জন্য রূপশ্রী পাচ্ছে, কৃষক বন্ধু পাচ্ছে, এইগুলোর একটা কম্বিনেশন যে। এবং বহুবার বলেছে দিদি এটা দিচ্ছে বলে আমরা ভোটটা দেবো, বন্ধ করে দিলে হয়তো চিন্তা করব। মানুষের যে একটা ইমিডিয়েট বেনিফিট, এবং কোভিডের পরে যে আর্থিকভাবে যে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সেইটা থেকে খানিকটা স্টেডি হলেও, কিন্তু স্টেডি এবং স্মল হলেও রেগুলার এই টাকাটা ঢুকছে। আমি লক্ষ্মীর ভাণ্ডারটা পাই, আমার মা বার্ধক্য ভাতারটা পায়, আর মেয়ে কলেজে 2বার টাকা পেয়েছে কন্যাশ্রী। 10,000 টাকা দিয়েছিল ফোনের জন্যে, ওটা দিয়ে ফোন কিনেছি। আর 25,000 টাকা দিয়েছিল, ওটা দিয়ে আমার এই কলেজের অ্যাডমিশন, তারপরে টিউশনের জন্য কিছু কিছু খরচায় লেগেছে। বাঘাযতীন রেল কলোনির কাজল গৃহসহায়িকার কাজ করেন। রিকশা চালক স্বামী, কাজলের সংসারে ভাতার টাকা একটা বড় আশ্বাস। যেখানে গরিব মহিলা ভোটারের সংখ্যা যে বুথে বেশি, সেই বুথে তৃণমূলের ভোট বেশি। আবার এটা ঠিক যে মহিলাদের ভাতা দেওয়া হচ্ছে বলেই সমস্ত মহিলা গিয়ে তৃণমূলকে ভোট দিচ্ছে, এমনটা না। আমরা দেখতে পাচ্ছি যে যত কেউ এডুকেটেড এবং সে প্রফেশনালি এমপ্লয়েড, মানে ধরুন শহুরে মধ্যবিত্ত মহিলা, সেখানে সমর্থনটা কিন্তু অতটা ক্লিয়ার কাট নয়। ঠিক তেমনই হচ্ছে আমরা এই যে বিভিন্ন রকমের ভাতা আছে, কিন্তু এর একটা ইলেকশনে একটা এফেক্ট তো পড়ে। এখন প্রশ্নটা হচ্ছে এইটার এফেক্টটা কতদিন থাকবে। মানে ভাতাটা যদি একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে যায়, তাহলে একটা মানুষ কি 3টে নির্বাচন বা 4টে নির্বাচন ধরে ওই ভাতার জন্য ভোট দেবে? না, রাজনৈতিক দলগুলোও সেগুলো বোঝে বলেই দেখবে যে নির্বাচনের আগে ভাতার অঙ্কটা বাড়ানো হয় বা নতুন ভাতা দেওয়া হয়। 2026-এর ভোটে ভাতাকে ভোটের হাতিয়ার করেছে শাসক বিরোধী সব দলই। প্রচার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন, বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। পাল্টা বিজেপি বলছে ক্ষমতায় এলে মহিলাদের ভাতার টাকা 3,000 করা হবে, দেওয়া হবে বেকার ভাতাও। ভাতার প্রতিশ্রুতিতে অবশ্য পিছিয়ে নেই সিপিএমও। হয় সরকারকে এমন জায়গায় সরকারি সাহায্য ওয়েলফেয়ার স্কিমগুলোর পরিমাণ নিয়ে যেতে হবে যাতে করে এই ক্রাইসিসের সামনে দাঁড়িয়ে পরিবারগুলো সাস্টেন করতে পারে সরকারি ভাতার ভিত্তিতে, অথবা যদি সেই সংস্থান, সেই ফান্ড সরকারের কাছে না থাকে, তাহলে সরকারকে বিকল্পভাবে ভাতার সহায়ক হিসেবে রাদার ভাতাটা সহায়ক, আসলে কর্মসংস্থানের চেষ্টা করতে হবে। আমরা বলি ভাতার সাথে ক্যাপিটাল এক্সপেন্ডিচার করে উন্নয়নের একটা ব্যালেন্স রাখার দরকার। আমরা এদের মতো শুধু ভাতাকে দিয়ে বলছি না আমি উন্নয়ন করছি, নাম্বার 1।
নাম্বার 2, এনারা যে ভাতাটা দিয়েছেন ওই উদাহরণ ধরেই বলি, উনি অভ্যেস করে দিয়েছেন যে সরকারি পয়সায় আপনি জামা কিনবেন, আর আমরা এই মে মাসে ক্ষমতায় আসবো, আগামী 6 মাসের মধ্যে এমন করব যে শীতকালে আপনি রোজগার করে গরম জামাগুলো কিনবেন। কিন্তু বিরোধীদের প্রতিশ্রুতি কি ভোটারের বিশ্বাস জয় করতে পারবে, নাকি তৃণমূল সরকারের সামাজিক প্রকল্পের সুবিধা পাওয়া মানুষ আস্থা রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরেই? ভোটে ফ্যাক্টর হবে কোন দলের ভাতার প্রতিশ্রুতি?